ছাপরি, তারা জীবনে চোখে দেখে নাই এরকম কলেজ, তারা এই গণভবনের মতন লুটপাট করে নিয়ে গেছে। ওরা তো ওরা তো জীবনে এসব চোখে দেখে নাই, এই কারণে ওরা এরকম করছে। সোহরাওয়ার্দী কলেজ আর কবি নজরুল মিল্লা সন্ত্রাসগুলারে নিয়ে আসে এগুলা। ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ 1000 লোক আসছে, ওরা গুলি থাকে, ওদের হাতে গুলি ছিল। আমাদের একটা ভাইয়ারাও ওদের গায়ে টাচ করে নাই শুরুতে, ওরাই মারছে আমাদের ভাইয়াদের। দেন আমাদের ভাইয়ারা ওদের কলেজে যে ভাঙচুর করছে, পরে ওরা আমাদের কলেজে এসে এর অবস্থা করছে। জীবন ওরা চোখে দেখছে এইসব কলেজ। কি নিয়ে শত্রু হচ্ছিল এটা তো পুরো অনেক বড় কাহিনী, আপনারা জানেন। কাহিনীটা হইতেছিল ঢাকা ন্যাশনালের অভিজিৎ ভাইয়া ডেঙ্গুতে ভুল চিকিৎসায় মারা যায়, তো আমাদের কলেজ থেকে ভাইয়ারা যায় ওইখানে আন্দোলন করতে। আমাদের ভাইয়ারা সুন্দর মতন আন্দোলন করতেছিল সুশৃঙ্খলভাবে, বাট ওই জায়গার সোহরাওয়ার্দী আর কবি নজরুল কলেজ মিলা ভাইয়াদের অ্যাটাক করে। পরে ভাইয়ারা পরের দিন যাইয়া ওদের কলেজকে অ্যাটাক করছে। ভাইয়ারা ওদের বুঝাইতে চাইছিল, বাট ওরা বুঝে নাই। ওরা দেন আমাদের ভাইয়াদের আঘাত করে, রক্তাক্ত করে। পরে ভাইয়ারা যাইয়া ওদের কলেজ ভাঙে। দেন ওরা সন্ত্রাস নিয়ে এসে আমাদের কলেজের অবস্থা করছে। কোনো স্টুডেন্টের এত বড় কলেজে হয় নাই যে একটা কলেজকে এইভাবে ভাঙচুর করব। এখানে কোটি কোটি টাকার সম্পদ ছিল, 3 কোটি টাকার কেমিক্যাল আনছে ওই দিন। ওরা সব লুটপাট করে নিয়ে গেছে। ওদের কলেজ থেকে তো আমরা কিছু নিয়ে আসি নাই, ওরা কেন আমাদের কলেজ থেকে নিবে? জানিছে তা ফেরত দিতে হবে। আমাদের এদিকে অনেক স্টুডেন্টই তো আছে, তো এর মধ্যে এক ভাইয়া ডেঙ্গু আক্রান্ত ছিল, তো ওনারে ন্যাশনাল হসপিটালে নিয়ে গেছিলো। ওরা ফার্স্টে বলছেন যে এখানে ডেঙ্গুর চিকিৎসা কোনো চিকিৎসা নাই। তো পরে যখন ওরা ব্যাক করে আসবে তখন ওরা জোর জবরদস্তি করে ওরা রাখছে। ওরা অনেক কিছু করছে, তাও মানে অনেক অস্ত্র নিয়ে আসছে। ওরা যে ছেলে হাঁটা সুস্থ অবস্থায় গেছে, ওই ছেলে কেন মারা যাবে? তো এটা নিয়ে যখন আমরা ন্যাশনালের বিরুদ্ধে দাঁড়াই, তো ওই সময় সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ ন্যাশনালের পক্ষে থাইকা আমাদের কলেজের উপর অ্যাটাক দিছিল, ছেলেদের উপর। 4 জনকে তো মাইরা মানে পুরো অবস্থা খারাপ বানাইছে। তারপর আমাদের বাইরে খেপে গেছে, তারপর ওনারা গেছে। তো যার পর কিছুই করতে পারে নাই, সোহরাওয়ার্দী কলেজ কিছুই করতে পারে নাই ভালো মতন। ওদের কলেজে আসেই বা কি যে ভাঙবো। তো এই ঘটনা নিয়ে তারপর সুপার সানডে গেছে। সুপার সানডের পরের দিন রবিবার দিন রাত্রিবেলা ওরা আসছিল এখানে অ্যাটাক করতে, সন্ধ্যার দিকে পারে নাই, লোক কম ছিল, পারে নাই। পরের দিন ওরা 15 থেকে 20 হাজার মানুষ নিয়ে আসছে এখানে। এর মধ্যে তো আমি বলবো যে প্রায় অলরেডি সবগুলোই হচ্ছে ছাত্র বেশি আসছে, সবগুলোই ছাত্র বেশি আসছে। আর যেগুলো আসছে সেগুলো আমরা সব সন্ত্রাস। আমাদেরকে বলছে আমরা নাকি সন্ত্রাস, তো ঠিক আছে আমরা সন্ত্রাস। আমরা ন্যায় বিচার চাইতে গেছিলাম, আমরা সন্ত্রাস হয়েছি, মানছি আমরা সন্ত্রাস হয়েছি। কিন্তু ওরা কেন এই কাজগুলো করবো? ওনাদের মধ্যে একে তো হচ্ছে ভাড়াটে গুন্ডা সন্ত্রাস, আর হচ্ছে কিছু সংখ্যক, সীমিত কিছু সংখ্যক ছাত্রছাত্র। এতটুকু আমি বলতে পারি। তারা ছিল বহিরাগত, তাদের ভাড়া করে নিয়ে আসছে এই কলেজ ভাঙার জন্য। এই কলেজ ভাঙার জন্য ওরা, আমি একটা ভিডিওতে দেখছি একটা বুড়া লোক আমাদের কলেজের স্টুডেন্টকে মারতাছিল। এটা কোনো দিনই পসিবল না যে সোহরাওয়ার্দী কলেজের হতে পারে। এটা কোনো দিনই সোহরাওয়ার্দী কলেজের এত বুড়া লোক হইতে পারে না, জীবনও হইতে পারে না। যদি ছাত্ররা এসে আন্দোলন করতো এটা একটা কথা ছিল, বাট ছাত্ররা আসছে রাত্রের বেলা, আসার পর ওরা আবার চলে গেছিলো, ওদের ধাওয়ানি দেওয়া হইতে। দেন ওরা মানুষ ভাড়া করে নিয়ে এসে আমাদের কলেজের অবস্থা করছে। আমরা তো মানুষ ভাড়া করে নিয়ে যাই নাই, আমরা 15-16টা কলেজ গেছি, দেন করছি। তোরাও নিয়ে আসতি, তোরা তো 7 কলেজ মিলে আসছিলি, তোরা কেন আবার ভাড়া করে নিয়ে আসছোস? সব ভাড়াইটা গুন্ডা আসছে আর বলছে যে 7 কলেজ নিয়ে আসছে। এটা কোনোদিন 7 কলেজের স্টুডেন্ট হতে পারে না। আর ওদের আমি বলতাছি ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই, পারিবারিক শিক্ষা দীক্ষা নাই, প্লাস ওদের কলেজে কোনো শিক্ষা দীক্ষা দেয় না। যদি শিক্ষা দীক্ষা দিত তাহলে একটা প্রতিষ্ঠানকে এইভাবে ভাঙচুর করতে পারতো না, কোনো দিনই ভাঙচুর করতে পারতো। বই খাতা, আমাদের কত সার্টিফিকেট, কত কিছু ওরা এইভাবে জীবনও ছিঁড়তে পারতো না। আমরা তো সিঁড়ি নাই। তোদের এতই যেহেতু ছিল, বলছে তো দিব, তো সব কিছু তো দিব। আর তোদের সরকার আছে, আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট কলেজ, এটা তো আমাদের সরকার দিবে না। ওদের তো সরকার দিতে হলে আমাদের তো সরকার দিবে না, আমাদের নিজেদের সব কিছু করতে হবে। আমাদের ভূমিকা এটার বিচার চাই, আমরা এটা একটা ন্যায় বিচার চাই। ওদের তো ন্যায় বিচার হয়ে গেছে। ওদের একটা প্রিন্সিপাল কিভাবে মজা নিতেছে। মোল্লা বলে যে ছাত্ররা, আমাদের প্রাণের ছাত্ররা, মোল্লা কাচ্ছে, মোল্লা আমার কাছে মাপ চাচ্ছে। এগুলা মোল্লা তো কোনোদিন বলে নাই যে আমি মাপ চাবো। মোল্লা কি ওর কাছে কল দিয়ে বলছে নাকি ও মোল্লার এক্স মনে হয় ছিল তাই এইসব করছে? উনি একটা শিক্ষক কিভাবে হয়? শিক্ষক হয় আরেকটা শিক্ষকের নামে এইসব কিভাবে? কয় ছাত্ররা, আমার প্রাণের ছাত্ররা মোল্লার কান্না করছে, মোল্লা আমাদের থেকে মাপ চাচ্ছে। আমাদের মনে হয় যে উনি মোল্লাকে ভালোবাসে তাই এইসব করছে। প্রতিহিংসা মানে প্রচুর হিংসা। জীবন এরকম কলেজ দেখে নাই তো, তাই এরকম করছে ওরা।
জীবনত এই কলেজের ভিতরে ঢুকতে পারবো না ওরা।